এটাকে কে আবার জীবিত করবে? এটা দিয়ে সে উদাহরণ পেশ করে, নিজেকে হাড্ডি দিয়ে রাসূলের সামনে কি পেশ করছে? উদাহরণ পেশ করছে। এটাকে আবার কিভাবে জীবিত করবে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি এটাকে প্রথম বানিয়েছেন তিনি এটাকে আবার বানাবেন। কি হয় ওয়াহিয়া রামিন, তারপরে কি? কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। রব্বুল আলামিন বলেন, আপনি তাকে বলে দেন, এই কম বক্তের মুখ বরাবর আপনি বলে দেন, এটাকে তিনি আবার বানাবেন যিনি প্রথমবার বানিয়েছেন। হুয়া বিকুল্লি খালকিন আলীম, আর তিনি জানেন প্রথমবার যাকে বানিয়েছেন এটা এখন কোথায় কোথায় বিস্তৃত হয়ে গেছে, এটা তিনি সব জানেন। তিনি কি সব জানেন? ওই কবরস্থানে একটা সুপারি গাছ লাগিয়েছেন, সুপারি গাছ ওই কবরস্থানের পানি চুষছে। এবার উঠতে উঠতে ওই কবরস্থানে আপনার কলিজার পানিটা ওই সুপারি গাছের সাথে উঠে গেছে, ওইটার কলিজার পানিটা সুপারিতে ঢুকে গেছে। এবার আরেকজনে ইটালিতে বসে এই সুপারি খেয়ে ফেলছে। সম্ভব না অসম্ভব? না, অসম্ভব। তাহলে আপনার টুমচরের সুপারি গেল কোথায়? এবার খাইছে কই? এবার আরেকজনের কলিজার পানি গেল কই? এটা কেমনে তুলবে? এটা আনবে কেমনে? রব বলেন, প্রথমবার যেভাবে আনছিলাম এটা এইভাবে নিয়ে আসবে। এটাকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? কাইফা তুহজিল মাউতা, আল্লাহ আপনি কেমনে তুলবেন, আপনি আবার কেমনে উঠাবেন, আপনি আবার কেমনে উঠাবেন? আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস তো হয়, লিয়াতমাইন্না কলবি, আল্লাহ শুধুই যেন আরেকটু নিশ্চিত হয়ে যায়, আমার কলিজা যেন আরেকটু কি হয়ে যায়। আল্লাহ বিশ্বাস তো আছে, লেকিন আমি যেন আরেকটু মুতমাইন হয়ে যাই, আমি আরেকটু নিশ্চিত হয়ে যাই। আল্লাহ তাআলা বললেন, যাও যাও, 4টা পাখি নাও, একটা কবুতর নাও, একটা মুরগি নাও, একটা ময়ূর নাও, একটা কাক নাও, যাও এই 4টা পাখি নাও। আর 4টা পাখি নাও। আচ্ছা আল্লাহ পাখি নিছি, জবে করো, করছি, মাথাটাকে রেখে দাও, মাথাটা তোমার হাতে রেখে দাও, মাথাটা কি রেখে দাও? হাতে রেখে দাও। এবার মাথাটা এভাবে রাখো, 4টা মাথা তোমার সামনে রাখো, বাকিগুলোকে কিমা কিমা করো, কিমা কিমা, বাকিগুলোকে কি করো? কিমা কিমা করো। এবার 4টা একসাথে মিশাও, ইখতিলাত করো, মিলাও, এমন ভাবে মিলাবা আর যেন পৃথিবীর কেউ এর গোশত চিহ্নিত করতে না পারে, এমন ভাবে মিলাও। আল্লাহ মিলিয়েছি, যাও এটা 4 পাহাড়ে রেখে দাও। কি 4 কিলো 4 পাহাড়ে রেখে দাও, 4টা পাহাড়ের মধ্যে কিছু অংশ রেখে দাও। এবার ডাক দাও, মুরগি, এবার ডাক দাও কবুতর। বাহ, ডাক দিতে দেরি, যে এটা যেখানে আছে এখান থেকে এসে একত্রিত হয়ে মুরগি তৈরি হয়ে তার গর্দানের সাথে মিশে কুকুরু। কি হয়? লিয়াতমাইন্না কলবি, বলে শুধুই আমার ইতমিনানে কলবের জন্য আল্লাহ তাআলা এই প্রমাণটা দিয়ে দিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম কোন জনপদের সামনে দিয়ে যাচ্ছিলেন, ওই জনপদের ধ্বংসস্তূপ পড়ে আছে, সব ধ্বংস হয়ে গেছে তুফানে। হযরত উযাইর আলাইহিস সালাম একবার বলে উঠলেন, আল্লাহ এটাকে কেমনে জিন্দা করবেন? আল্লাহ কাছে হযরত উযাইর আলাইহিস সালাম গাধার মধ্যে ছিলেন, সাথে একটা পুটলি ব্যাগ ছিল, রুটি ছিল, শসা ছিল, একটু খাবার ছিল, আর গাধা ছিল। আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে মৃত্যুর কোলে শোয়া দিলেন। এক টানা 100 বছর। কত বছর? আরে
ঘুম থেকে উঠে দেখলেন গাধাটা নাই, পচে গলে মিশে গেছে জমিনের সাথে। আর উঠে দেখলেন রুটি আর শশার মধ্যে লামিয়াতাসান্না, একটু পাঙ্গাসও পড়ে নাই। আচ্ছা, গাধা পচতে সময় বেশি লাগে না রুটি পচতে সময় বেশি লাগে? শশা পচতে একদিন 2 দিন। তো ভেবে পাচ্ছিলেন না কি হয়ে গেল, গাধাটা তো মিশে গেছে, রুটি তো আগের জায়গায়, শশা তো আগের জায়গায়, কিছু হয় নাই। রুটি রুটির জায়গায়, শশা শশার জায়গায়, গাধা মিশে গেছে। হযরত উজাইর আসলাম চিন্তা করতেছিলেন, কতদিন ঘুমালাম, কি হইল, কেমনে কি হইল বুঝতেছি না তো। আর ওই শহর পুরো আবাদ হয়ে গেছে, ওই শহর পুরা ফুলে ফুলে ভরা। ওই শহর বাড়িঘর গুলো অনেক সুন্দর, গ্রাম অনেক সুন্দর বাড়িঘর, হাজারো মানুষের পদচারণা। আল্লাহ, এটা কি? তোমার কিছু বুঝে আসেনি? আমি পারবো? আল্লাহ আমার বুঝে এসে গেছে। এবার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বোঝার বলো তো তুমি কতদিন ঘুমিয়েছ? না কি বলবো, মনে হয় 1 দিন অথবা আধা দিন। একদিন অথবা আধা দিন ঘুমিয়েছি, অর্ধেক দিন। মানুষ কি 24 ঘন্টা ঘুমাইতে পারে? আল্লাহ, মনে হয় অল্প সময় আমি ঘুমিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তুমি 100 বছর ঘুমিয়েছ। কত বছর? এই মানুষ, এই কথাগুলোকেও কিছু মানুষ মনে করে কল্পনা, কিছু মানুষ মনে করে এগুলো কি অযথা কথা। কোন যুক্তি দিয়ে আর কোন দলিল দিয়ে এদেরকে বোঝানো যাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে। কবরের মাটি ছাড়া এদেরকে আর কেউ বুঝাতে পারবে না। বলেন কি বলছে? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে বানানো আল্লাহ তাআলা বলেন, এটা আমার জন্য কেমন জানো? কানাফসিন ওয়াহিদা, একজনকে বানানো যেমন তেমন, একজনকে বানানো যেমন আমার জন্য সমস্ত মাখলুকাতকে আবার বানানো আমার জন্য তেমন। আবার কতক্ষণে বানানো সম্ভব জানো? 1 মুহূর্তে বানানো আবার সম্ভব। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুবহানাল্লাহি মা আ'যামা শানা। কতই না বরকতময় আমাদের রব। কথা আমার দূরে চলে গেছে না? কোন প্রসঙ্গ ছিল আজকে, মনে আছে আপনাদের? হ্যাঁ, মুহররম। আর কোন আয়াতে কারিমা পড়ছিলাম? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হইল বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কি? মিডল ইস্টকে মিডল ইস্ট কেন বলে? মধ্যপ্রাচ্য কেন বলে? এটা পৃথিবীর কি? মধ্যভাগ। এটা পৃথিবীর মিড পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর মধ্যভাগ। এখান থেকেই পৃথিবীর শুরু, পৃথিবীর জমিন শুরু বাইতুল্লাহ থেকে। আর পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কুবাইস পৃথিবীর প্রথম পাহাড়। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেখানে, আল্লাহ রাসূলের বাড়ি, জন্মস্থান যেখানে, আবু জাহেলের বাড়ি, এরপরে রাসূলের বাড়ি, এর হাতের ডান দিকে যে পাহাড়টা, যেই পাহাড়ের উপরে বাদশার বাড়িটা, যে পাহাড়ের উপর বাদশার বাড়িটা, এই আউয়ালু জাবালিন খালাকাল্লাহু আলাল আরদ, এটা হলো জমিনের প্রথম পাহাড়। এটা জমিনের কি? জমিনের প্রথম পাহাড়। এবারে আমি পড়ছি তাফসীরে কুরতুবীর মধ্যে, আল্লাহ তাআলা পুরো মক্কা শরীফকে পাহাড় দিয়ে এভাবে ঘেরাও দিলেন কেন? পুরা মক্কার চতুর্পার্শ্বে পুরোটাই পাহাড়। যেখান দিয়ে রাস্তা করছে, রাস্তা, এই রাস্তারও পেছনে কোথাও কোথাও পাহাড় আছে, পুরোটাই পাহাড়। আল্লাহ তাআলা শুধুই বাইতুল্লাহকে হেফাজতের জন্য এই পাহাড় বানিয়েছে। এই কথা আমার আগে আর জানা ছিল না।
শুধু বাইতুল্লাহকে হেফাজতের জন্যই আল্লাহ তাআলা এভাবে কি করেছেন, পাহাড়ের বেষ্টনী দিয়েছেন বাইতুল্লাহকে দাজ্জাল থেকে বাঁচাবার জন্য। বাইতুল্লাহকে কি থেকে? দাজ্জাল থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা এভাবে পাহাড় দিয়েছেন। তো প্রথম পাহাড় কোনটা? জাবাল আবু কুবাইস ছিল পৃথিবীর কি? পৃথিবীর প্রথম পাহাড়। জাবাল আবু কুবাইস পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড়টাই ওকানাত সূরা মুজাম্মিল, সূরা ওকানাত জিবালু কাসীবাম মাহিলা, এর আগে দিয়া বলেন অতারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা পাহাড় বানিয়েছেন জমিনের জন্য পেরেক স্বরূপ, পেরেক। ওয়াল জিবাল আওতাদা, জমিনকে বানিয়েছেন, জমিন পাহাড়কে বানিয়েছেন কি স্বরূপ? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা তিনি একবার বলেন, স্বাভাবিকভাবে এই কাঠ আর এই কাঠের মধ্যে এখানে কিন্তু পেরেক আছে, আছে না নাই? বলেন পেরেক আছে না? দুই কাঠের মধ্যে কি আছে? পেরেক আছে। আমরা দেখতেছি যেটা, এটা পেরেকের মাথা, এক সুতা আমরা দেখি বাহির দিয়া, এখানে কিন্তু পেরেক আছে, পেরেক আছে। আমরা দেখি যেটা, এটা হলো কি? পেরেকের মাথা। এটা কদ্দূর দেখি? আচ্ছা 4 ইঞ্চি পেরেকের মধ্যে ভিতরে থাকে কদ্দূর? পুরোটাই। উপরে থাকে কয় সুতা? হযরত বলেন যে ওয়াজাল, আমি পাহাড়কে পেরেক বানিয়েছি। এর অর্থ হলো পাহাড়ের উপরিভাগের যেটা আমরা দেখি এটা হলো পেরেকের মাথা, আর বাকি পাহাড় জমিনের ভিতরে আছে।